আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট। ডোমজুড়ের সলব বটতলায় হনুমান মন্দিরের চাতাল থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। রাত প্রায় 11টা নাগাদ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। খবর পায় ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। মৃতের নাম কালু মাঝি, 32 বছর, স্থানীয় বাসিন্দা ও পেশায় দিনমজুর। মাথা ও কান থেকে রক্ত বেরোচ্ছিল বলে জানা গেছে। তিনি প্রায়ই ওই মন্দিরে ঘুমোতেন। মৃত্যুর কারণ স্পষ্ট নয়, খুন নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ি বেড়ে গেছে, একদিকে ছিল কোনাটা বেড়ে গেছে, এইখানে থাকতো আড্ডা আড্ডা মারতো। কেউ তো ছিল না, এদিকে যাবো ছিল, কেউ ছিল না, না ওইখানেই থাকতো। হঠাৎ কি করে কি হয়েছে, কি করে তো আমরা তো ঠিক বলতে পারছি না। ওইখানে শুয়েছিল, ঠিক 9টার সময় করে ডাকছিলাম, উঠছে না। তারপর পুলিশকে রক্ত দেখা গেছে? হ্যাঁ, সাইডে রক্ত পড়া করেছে, মাথায় নাকি? মাথা সাইডে, কান দিয়েও বেড়াচ্ছে। আমি কি নাম ওনার জানো? কালু বলেই ডাকা হয় ওকে। মানে এখানেই থাকে তাই তো? খাওয়া দাওয়া ওর দোকানে চা, থালা বাসন ধরে বালতি বালতি করে জল পালিয়ে নিয়ে যায়। কি মনে হচ্ছে কেউ মেরে দিয়েছে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে না কেউ মারবে, কি আছে মারবে। কালে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে কিছু ভাবে হয়ে। বয়স বয়স কত? বয়স কত হবে? কি ভালো 30-35, হ্যাঁ 30-35 হবে। তোমার নাম? আমার নাম অমিত নস্কর। আমরা মণ্ডপে বসেছিলাম। মণ্ডপে বসে আমরা শুনতে পাই যে এরকম ব্যাপার। যেহেতু মানুষটাকে আমরা চিনি, শুনে আমরা ছুটে ছুটে এসে দেখি মন্দিরে সে দেহটা দেখছি পড়ে আছে, রক্তে মাখামাখি মাথায় দেহটা পড়ে আছে। তো এই করে করে সব পাড়ার লোকজন এসছে, সব প্রতিবেশীরা সব এসে সব নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করেই নিয়ে গেল। কি মনে হচ্ছে, কি বা কেন রক্ত কি মনে হচ্ছে ওটা সেটা আমরা ঠিক বলতে পারছি না, কি করে কি হয়েছে কেউ কি মেরেছে সেটা তো ঠিক জানি না। আশা করি 4-5টা লোকের। কতদিন ধরে আছে এখানে? এখানে প্রায় হয়ে গেছে অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর ধরে তো আমি দেখছি, আমার নিজের চোখে দেখাতে আমি বললাম। বাড়ির লোক কেউ নেই? বাড়ির লোক কেউ বলতে এখানে দিদির বাড়ি, এখানে ওর দিদির বাড়ি, দিদির বিয়ে হয়েছে, এখানেই ও থাকে। ওর খাওয়া দাওয়া বলতে ওর ডেলি যেমন 500-100 করে কামায়, ওটাতেই ও খাওয়া দাওয়া চলে। কাজ বলে পার্মানেন্ট বলে কিছু নেই, ওর পার্মানেন্ট কাজ বলে কিছু নেই। কি করে কামাই কেউ হয়তো কিছু কাজ দিল, তার কাছে গিয়ে 100 টাকা পেলো, বা কেউ কিছু কাজ দিল 50 পেলো, এবং মতপট এখন এসে দেখলাম ওই মাথায় রক্ত নিয়ে শুয়েছিল। শুয়ে থাকার পরে সব লোকজন আরো জড়ো হতে পুলিশ সব ডাকা হলো, এই হলো, দিয়ে ডেড বডি নিয়ে গেছে। এখন এই চিন্তায় চলছে। হ্যাঁ, আমরা তো এসে একাই দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানেই ও শোয়, এখানে বা ওই মন্দিরে, যে কোনো একটা মন্দিরেও শোয়, সবসময় থাকে এখানেও সবসময় থাকে। দেখো কল্পনা ঠিক আমরা বলতে পারছি না কে মেরেছে, রক্ত মাথা থেকে বেরিয়েছে, এবার সবার তো ওইটাই ডাউট হচ্ছে আর কি। দেখা যাক কি হয়। আমার নাম দেব মালিক।